বাগানে কিভাবে ফলন ধরেছে আপনি না দেখলে বিশ্বাস করবেন না। এই বাগানটা অবস্থিত বসিরহাটে। বসিরহাটে সেই বাবু ভাইয়ের কুলের বাগান দেখিয়েছিলাম, এটা হচ্ছে পেয়ারার বাগান। দেখেন এই যে এত সুন্দর পেয়ারা, একটা প্রায় 450 থেকে 500 গ্রাম হবে, মানে বিঘাতে 400 গাছ। 1 কেজি হচ্ছে, দেখছেন তো? হ্যাঁ, এই আমার হাতে রয়েছে। তিনটেই বেশি হয়ে যাচ্ছে, দুটোতে 1 কেজি আসছে। মানে ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না, ক্যামেরায় সবকিছু বোঝানো যায় না, ক্যামেরায় সবকিছু বোঝানো যায় না। কেউ দেখতে চান বাগানে আসেন, দেখেন এইখানে পিপি পরানো, দেখেন একবার এই সাইডটা একবার পিপি পরানো দেখেন, দেখেন গাছ ভর্তি পেয়ারা। এটা পেয়ারা কিভাবে ফলন হয়েছে দেখেন, এই বাবু ভাই বলেই সম্ভব। বসিরহাটের বাজার 120 টাকা এই জানুয়ারির প্রথম সপ্তাহে। বুঝতে পারছেন, এক গাছ থেকে 30 কেজি 40 কেজি এই শীতকালে ফলন নিচ্ছে। কোনো কোনো গাছে আবার 10 কেজি এখনই রয়েছে। কিভাবে প্রফিট করছে সেই প্রফিট আজকে তুলে ধরছি এই এজ এগ্রো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পর্দায়। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবুদার পেয়ারার জমিতে দাঁড়িয়ে রয়েছি। বাবুদার একটা কুলের ভিডিও করেছিলাম এর আগে, আজকে গোল্ডেন এইট দেখাচ্ছি। দেখেন সাইজ, দেখেন গোল্ডেন এইট, মন ভরে যাবে আপনাদের। কারণ বলছি, এটা কিন্তু 4 বছরের বাগান। পেয়ারা দেখেন, একটা মনে হয় 500 হবে, 500 করে ওজন হয়েছে। দাদা একটা রিকোয়েস্ট আপনার কাছে, যে এত সুন্দর পেয়ারা আমাদের চাষিরা এর চারা চাই, এই চাষ করতে চাই। আপনি তো 4 বছর ধরে চাষ করছেন, খুব একটা চারা বেচেন না, বেশি মাঝে মাঝে মধ্যে আপনার এলাকায় থাকে না, সবসময় থাকে না। এবার ব্যাপার হচ্ছে যে এই গোল্ডেন এইট আমার চাষিরা চাষ করবে, আমার যারা দর্শক, আমার যারা চাষি বন্ধু, তারাও এই গোল্ডেন এইট করবে। কোথা থেকে চারা নিয়ে এসেছিলেন সত্যি কথা বলবেন, অন ক্যামেরায় বলবেন। একদম ওটাই আমি বলি। অ্যাকচুয়ালি আমি এই যে গোল্ডেন এইটের চারা ইন্ডিয়া কারোর থেকে নেওয়া না, আমার যে সর্বপ্রথম এই গোল্ডেন এইটের ভিডিও করে বাংলাদেশ, এখান থেকে 8-9 বছর আগে সাচ্চু মির্জা, তার থেকে আমার ডাইরেক্ট নিয়ে আসা এই গোল্ডেন এইট। এখান থেকে 4 বছর আগে যখন দেবুর আমার বাগানে ভিডিও করে, তখন কিন্তু গোল্ডেন এইটের ভিডিও কারোর আমি দেখিনি, ইন্ডিয়াতে কারোর ছিল না। তার দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখেন পেয়ারা ছিড়বো কি? হ্যাঁ ছিল। দেখেন এখানে লাল হয়ে গেছে পেয়ারা, মানে লাল হয়ে গেছে। এর মধ্যে আবার পাখি ঢুকছে, পাখি ঢুকে খাচ্ছে। কালার দেখেন, মানে আমি এখনো পর্যন্ত, এটা কিন্তু আপনি ভাবতে পারেন যে কোনো ক্ষতি হয়ে গেছে, কিন্তু না, এটা পাখিতে ঠুকরেছে। আর এই যে লাল কালার, মনে হচ্ছে আপেল। এত মিষ্টি হবে এটা, মানে বলার অপেক্ষা রাখে না। দাদা কে 10 টাকা কে 15 টাকায় বেচছে সেই চারার কথা আমি শুনবো না। আপনি কত চারা বেচছেন সেটা আমাদের অন ক্যামেরায় বলবেন। আমি চারা 50 টাকাতে বিক্রি করছি, একদম অরিজিনাল জাত পাবে আমার কাছে। কোনো না নকল আমাদের দরকার নেই দাদা, অরিজিনাল দেন আর ডুপ্লিকেট দেন। এই গাছের সায়ন দিয়ে যে চারা তৈরি হচ্ছে সেই চারাই পাবে 50 টাকা। 50 টাকা। কেউ কেউ ওই যে 25 টাকা 30 টাকায় বেচছে। আমি জানি না কে কি দেবে, কে কি চারা বিক্রি করছে আমার জানার দরকার নেই, আমি জানি না। কারণ আমি একবার ইন্ডিয়া থেকে, আমি একটা নার্সারি থেকে সুপার 10-এর চারা নিয়েছিলাম, থাই গোল্ডেন সুপার 10 যেটা, এই গোল্ডেন এইটের আগে, কিন্তু আমাকে ঠকিয়েছিল। তাই আমি আর এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো কারোর কাছে খুঁজিনি যে গোল্ডেন এইট। আমি ওই কথা শুনবো না দাদা। এই যে ফলন দেখেন, ফলন দেখেন, গাছে কিভাবে ফল ধরে রয়েছে, একটু নাড়াচাড়া করলে ভেঙে যাবে। দেখেন এই যে এত সুন্দর পেয়ারা, একটা প্রায় 450 থেকে 500 গ্রাম হবে। এই চারাই আমাদের চাষিদের প্রয়োজন, আর 50 টাকায় নিচ্ছেন, 1 টাকা কমও না বেশিও না। এবার একটা জিনিস বলি, মোটামুটি এই চারা যদি চাষিরা লাগায়, বিঘাতে কতগুলো চারা লাগাবে? 400 পিস চারা, 400 পিস। তো একটা গাছই দেখালাম, চাষিরা ভাববে যে একটা গাছই দেখাচ্ছে, হয়তো একটু ঘুরে দেখবো। চলেন 4 বছরের পুরনো গাছ, থোকায় থোকায় ফল।
তো শুধু একটা গাছ দেখাচ্ছি, এই পাশে গাছ, এ পাশে গাছ, এ পাশে গাছ। দাদার ওই পাশে আবার কুলের জমি। দেখেন এই পেয়ারাটা কেটে লাস্টে দেখাবো টেস্ট কি রয়েছে, তাও দেখাবো। দেখেন এই গাছে নেই 20 কেজি ফল রয়েছে, পিছনে আরো গাছ রয়েছে। দাদা এত ঘন গাছ লাগিয়েছেন কেন? অ্যাকচুয়ালি এই গোল্ডেন হেডটা চারাত বাই চারাত লাগায় সবাই, বাংলাদেশে দেখতাম, সেই জন্য আমিও চারাত বাই চারাত লাগিয়েছিলাম। খুব ঘন হয়ে গেছে। একটু ঘন হয়েছে, কিন্তু যদি কেউ মনে করে যে 5-7 বাই 5-7 লাগাবো, লাগাতে পারে, কোনো অসুবিধা গাছে ঝুলে রয়েছে টাকা। দাদা একটা পেয়ারা 500 গ্রাম 40 টাকা তো থেকে 50 টাকা হচ্ছেই। একটা পেয়ারা 40 থেকে 50 টাকা। দেখেন দেখেন এই সাইডে দেখেন, একটা ডালে 3টে পেয়ারা রয়েছে, মিথ্যে কথা না। দেখেন না, বাগানে না এসে দেখলে বোঝানো যায় না, ভিডিওতে সবকিছু বোঝানো যায় না। দেখুন, এই দেখেন, 3টে পেয়ারা। এদিকে দেখুন, এদিকে দেখুন পেয়ারা। মানে ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না, ক্যামেরা সবকিছু বোঝানো যায় না, ক্যামেরায় সবকিছু বোঝানো যদি যায় কেউ না। দেখতে চান বাগানে আসেন, দেখেন এইখানে পিপি পড়ানো দেখেন একবার, এই সাইডটা একবার পিপি পড়ানো দেখেন। দেখেন গাছ ভর্তি পেয়ারা। দেখুন একদম পুরো দাদা সোনালী একটা কালার গাছে চলে ক কেজি করে পেয়ারা আছে? আমরা একটা গাছে 15-20 কেজি করে মাল আছে। 15 থেকে 20 কেজি, 15 থেকে 20 কেজি, মানে বিঘাতে 400 গাছ। তো 1 কেজি হচ্ছে, দেখছেন তো? হ্যাঁ এই আমার হাতে রয়েছে। তিনটেই বেশি হয়ে যাচ্ছে, দুটোতে 1 কেজি আসছে। মানে এখন দাম তো 120 টাকা আপনার বসিরহাটের বাজার। বসিরহাটের বাজার আপনি শুনবেন, আর যদি কারো বিশ্বাস না হয় তা পেয়ারা ফলের দোকানে গিয়ে পেয়ারার দামটা শুনবেন, তাহলে সাকসেস হয়ে যাবে যে আমরা মিথ্যা বলছি কি সত্যি বলছি। সবচেয়ে কম হলো, পেয়ারা নেই, সবচেয়ে কম হলো 100 টাকা, সবচেয়ে কম হলো। আপনি দেখবেন যাচাই করে, যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে যাচাই করবে। দাদা পেয়ারার চারার দাম না জানলাম, পেয়ারার দাম জানলাম, এবার আসবো লোকেশন কি আছে আপনার? যারা কলকাতার দিক থেকে আসবে, প্রপার লোকেশন বসিরহাট। বসিরহাট, বসিরহাট থেকে আপনি ভ্যাবলা স্টেশনে নামুন, আর বসিরহাট স্টেশনে নামুন। আপনার আসতে হবে ভেবিয়ার অটো ধরে, ভেবিয়াতে আসতে হবে। ভেবিয়াতে, আর বাগানটাও ভেবিয়াতে। ভেবিয়াতে, এটা হচ্ছে দক্ষিণ ভেবিয়া, ওটা হচ্ছে ভেবিয়া। ভেবিয়া। এই চাকুটা 5 ইঞ্চি, আর এই চাকুটা ফুল পেয়ারার সমান। একটু কেটে দেখায় কতটা বিষ রয়েছে, মানে চাকু ভেঙে যাবে। সত্যি কথা, পুরো চাকু ঢুকে যাচ্ছে পেয়ারার মধ্যে, খুবই সুস্বাদু মসমসে, ফুল চাকু ঢুকে গেছে। মানে কাটবো কি করে আমি বুঝে উঠতে পারছি না। মানে হাতে লাগে না যেন, দেখবেন। না না, পেয়ারা কেটে যাচ্ছে, ভয় লাগছে হাতে লাগবে বলে। আমি ওটাই বলছি, মানে একটা পেয়ারা কাটতে গিয়ে একটা পুরো ফুল চাকু ঢুকে যাচ্ছে পেয়ারার মধ্যে। এবারটা চাকুটা ধরেন, হ্যাঁ এবার পেয়ারাটা দেখেন, দেখছেন পেয়ারার মধ্যে বীজ নেই, এই জন্যই মার্কেটে এত ডিমান্ড। 5 ইঞ্চি, এখান থেকে এটা 5 ইঞ্চি, আর এই চাকুটাও 5 ইঞ্চি। দেখেন এবার একটা জিনিস বলি, সেন্টারটা পাচ্ছেন? হ্যাঁ কি সুন্দর সেন্ট, অরিজিনাল গোল্ডেন এইডের সেন্টটাই আলাদা। আর একটা সুগন্ধ মনে আছে। হচ্ছে যে মানে আগে দেশি পেয়ারার একটা সেন্ট থাকতো না, মানে ছোট ছোট খুদে খুদে পেয়ারা হ্যাঁ থাকতো। হ্যাঁ, ছোটবেলায় কোনো পুকুর পাড়ে হতো বা কারোর বাগানে হতো, মানে প্রচুর অসংখ্য পেয়ারা ধরতো। হ্যাঁ ধরতো, এই সাইজটা তো একটু ছোট। হ্যাঁ সেই পেয়ারার মতন সেন্ট। সেন্ট এবার এটা খেয়ে দেখি, বুঝলেন? খেয়ে দেখুন, এত সুন্দর সেন্ট, আমি আর লোভ সামলাতে পারলাম না, মানে কি বলবো, দুরান্ত দুরান্ত দুর্দান্ত সেন্ট। মানে সেন্টেই আপনার মনে হবে যে একবার খাই, খাই। দেখেন এই পেয়ারাটা না যাদের দাঁতও নেই তারাও খেতে পারবে। তাও খেতে হবে। আমার ভয় লাগছে যে এই শ্বাসের পরিমাণটা চাকুটা না অনেকটাই ভেঙে বেশি, যায়। এটা দেখবেন এক ফালি শ্বাসের খেয়ে দেখি। পরিমাণটা অনেক বেশি। আমি বলবো না, বা না আসেন, মানে এতটা মিষ্টি, মানে বলে বোঝাতে পারবো না। খুব মিষ্টি হয়, দাদা আপনার কুলও খেলাম মিষ্টি, প্রচুর মিষ্টি, এই পেয়ারাও প্রচুর সেই মিষ্টি। সেই মিষ্টি। অ্যাকচুয়ালি গোল্ডেন মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে পেয়ারা কত মিষ্টি। আমি বহু গোল্ডেন এজের বাগান করেছি, কিন্তু এইরকম মিষ্টি
আমি খুব কম খেয়েছি। এতে কি আলাদা কিছু দিচ্ছেন নাকি, না, যে না, মিষ্টি করার জন্য? না, না, কিচ্ছু দিচ্ছি না, হ্যাঁ? কিচ্ছু না। একটা পেয়ারা খেলে তো পেট ভরে যাবে। পেট ভরে খেতে পারবেন না একটা? না, একটা পেয়ারা খেতে পারবো না। একটা দাদা খেতে পারবেন না, আমি মনে করছি খেতে পারবেন। আর যদিও খাই খেতে পারে, তো ভাত খাওয়ার আর প্রয়োজন হবে না। একটা পেয়ারা 500 কে কিনবে? আছে বড় পেয়ারা কেনা লোক আছে আলাদা। আপনি দেখছেন তো লাকনৌ থেকে যে ফলগুলো আসছে, পেটি করে বিক্রি হচ্ছে, পেটি পেয়ারা যেগুলো, সেগুলো তো 500, 400, 300, সেও তো খাচ্ছে লোক, কোনো অসুবিধা নেই। আর দামে খাচ্ছে, দামে। বাবুদা, পেয়ারা খেলাম, পেয়ারার টেস্টও সেই। এবার আমার যারা কৃষক বন্ধু রয়েছে, যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে, হ্যাঁ, তারা এই চারা লাগাবে। তো আপনার কাছে তো পাচ্ছে, হ্যাঁ, এই মুহূর্তে পাবে চারা আছে। কি পরামর্শ মতো, আপনার পরামর্শ মতো তারা লাগাবে? আমার কাছ থেকে চারা নিলে দুটোই লাভ। হুম। একটা হচ্ছে অরিজিনাল জাত পাবে, প্রথম কথা। আর দ্বিতীয় হচ্ছে সারা বছর এর কি করতে হবে, ট্রিটমেন্ট সব আমার থেকে পাবে। কি মাসে লাগানো উচিত গোল্ডেন লাইট? খুব গরমে না লাগানোই ভালো। আর সবচেয়ে প্রবলেম করে গরমে, অসম্ভব গরমে আমি দেখেছি প্রবলেমটা হয়। ওই গাছ হলুদ হয়ে যায়, শিকড় পচে যায়, তখন পেয়ারা চারা যেন লাগতেই চায় না, অসম্ভব যখন গরম পড়ে। তাছাড়া বাদ বাকি টাইমে কোনো সমস্যা নেই, বর্ষা বলুন শীত বলুন যাই বলুন, আর কোনো সমস্যা আমি কোনো দেখিনি। সমস্যা নেই। শুধু দেখেছি বৈশাখের যে কাঠফাটা গরম রোদ, বৈশাখ জ্যৈষ্ঠী বা আপনার ওই চৈত্র লাস্টের দিকে, এইগুলো না বসানোই ভালো। এইগুলো একটু অ্যাভয়েড করলেই হবে, আর কিছু না। কারণ আমি নিজে চাষ করি তো, প্র্যাকটিক্যাল আমি জানি। আর যারা শুধু চারা গাছে, তাদের বিষয়ে আমি বলতে পারবো না। তারা অনেকে জাত কি জাত, কার কাছ থেকে কি সায়ন এনে চারা তৈরি করে, অনেক নার্সারিম্যান তারা নিজেরাও খবর রাখে না যে কার কি দিচ্ছে। বলে দিচ্ছে ভারত সুন্দরী, গোল্ডেন এইট, দেখা যাচ্ছে হলো আর এক, কিছু করার থাকবে না। অনেক চাষি কি করে জানেন? মোটামুটি বিঘাতে আপনি বলছেন 400 চারা লাগানোই বেস্ট। বেস্ট। তারপরে আমরা গাছ বড়। ধরুন এর থেকে মাদার করি, তার জন্য গাছ আমাদের অনেক লম্বা দেখুন। আর গাছ লম্বা তো একটা সময় লাগে, টাইম লাগে। গাছের যে 4 বছর যে প্রায় বয়স আছে, এটা আপনি গাছ দেখলেও বুঝতে পারবেন। এই বাগান কারো কোথাও দেখবেন না যে এত বড় বড় গাছ আছে গোল্ডেন এইটের। একমাত্র আমি তো অনেক ভিডিও আপনারা করছেন, অনেক জায়গায় আমি দেখছি, তো এরকম বড় গাছ আপনি কার বাগানে দেখবেন না। আর আমরা এই মাদার গাছ বলে আমাদের ওই সায়ন লম্বা, কিন্তু যারা চারাত বাই চারাত লাগাবে, আমরা যেভাবে গাছ ছাঁটাই করতে বলবো, হ্যাঁ, যেভাবে প্রুনিং করতে বলবো সেইভাবে প্রুনিং করবে, কোনো সমস্যা নেই। আর যখন যেভাবে ফল রাখতে বলবো সেইভাবে রাখবে। কোন সময় কোন ওষুধ দিলে ভালো ফল ধরাতে পারবে সব বলে দেবো আমরা। গাইড আপনি করবেন? একদম ফুল গাইড। আমি অ্যাকচুয়ালি আমার সমস্ত দিক থেকে ফোন আছে কুল আর এই পেয়ারার বিষয়। আপনি বহুদিন চাষ করছেন এবং বহুদিন আপনার ভিডিও করছি আমি, এই পরপর 3 বছর করছি, এবছর দিয়ে 4 বছর। আমার এই কুলের চাষ হচ্ছে প্রায় 9 বছরে পড়েছে। 9 বছর হচ্ছে। আর পেয়ারা এই 4 বছর পড়লো। অনেকেই গল্প দেয় আমি 4 বছরের বাগান, আদতেও সেটা না। আপনি আমার বাগান দেখলে বুঝতে পারবেন, আমার কিছু বলার দরকার হবে না। দাদা অনেক কথা শুনলাম। যারা আপনার সঙ্গে যোগাযোগ করবে, ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকছে, যোগাযোগ করে নিতে পারবে এবং সব ফোনে কথা বলে নেবেন। তো আমাদের চাষি যারা রয়েছে তাদেরকে একটু হেল্প করবেন। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আমি হেল্প করবো, কোনো সমস্যা নেই।